আগে তো অনেক ভারী হতো, তাও তো একটু ওয়েট কমিয়ে করেছি। আগে এটা এখন 3 কেজি হতো, আগে 3.5 কেজি ওয়েট। লন্ড্রির দোকানে টেলার সালাদের বাসাতেও এখন অনেক চাহিদা হচ্ছে না, আমাদের আলাদা কোনো নাম নাই, খালি দোকানের নাম চেঞ্জ হয়। হয়তো আগে ছিল সুরাপের ছিল, অনেকজন বলে যে ঢালাই ইস্ত্রি বলে, এটা আমাদের ঢালাই ইস্ত্রি। স্পেশাল অর্ডার বলতে গেলে আমাদের বাইরে আমরা এমনি সাপ্লাই দিই, বিভিন্ন জেলাতে সাপ্লাই দিই। অনেকজন বিয়ে অনুষ্ঠানেও গিফট করে। একটা পারিবারিক ব্যবসা বলতে গেলে আমার ভাই এক জায়গা থেকে শিখেছিল, ভাইয়ের কাছ থেকে আমি শিখি। আমাদের অনেকজন হয়তো করে যে আমাদের ময়লার কাজ, ডাস্টের কাজ, যার জন্য সময়তে আমরাও সময়তে বিরক্ত মনে করি, যত ময়লার কাজ সময়তে ভালো লাগে না। প্রত্যেকটা ব্যবসা ছেড়ে তো অন্য কিছু করতে পারা যায়। যতদিন আমার আল্লাহ হাত দিয়েছে আমি ধরে রাখবো। বলে একটা ইস্ত্রি বানাতে অনেক সময় লাগে, একটা করে তো করা যায় না। একসাথে দেখা যাচ্ছে যে আমরা 20টা-25টা মাল ধরে তারপরে একসাথে ফিনিশিং। এভারেজে দেখা যাচ্ছে যে সপ্তাহ ধরে একা হাতে দেখা যাচ্ছে যে 40টা মাল করা যায়। এটা আমাদের ঢালাই লোহা, এটা যত্ন করলে কালারটা ভালো থাকবে, নাহলে আস্তে আস্তে কালার ডিসকালার হবে। ডিজাইন আমাদের একটাই, এখন আপাতত চেষ্টায় আছে যে একটু হ্যান্ডেলটা পরিবর্তন করার। এখন ওটা এখনো আয়ত্তের ভিতরে আনতে পারছি। এটা প্লাস্টিক হ্যান্ডেল করার চিন্তা ভাবনা। পেশা যেহেতু বেছে নিয়েছে, এটা পরে তার অন্য কোনো পেশা তৈরি করতে পারি। আগে থেকে একটু ব্যবসা থাকে যে দর্জিওয়ালারা আমাদের ব্যাপক চাহিদা করে। আধুনিকটা অতটা টেকসই হচ্ছে না এখন, আগেতে এখন মাল ঢাকা তৈরি করছে যেখানে সার্ভিসিং ভালো হচ্ছে না, যার জন্য আমাদেরটা চাহিদা বেশি। আমাদের এমনও আছে যে 20 বছরও পার হয়ে গেছে, একটা আসলো রিপেয়ারিং করতে 20 বছর পর মোটামুটি রিপেয়ারিং করে নিয়ে। এটা আমাদের কয়েলটা ফিক্স ঢালাই করে সাথে সেটিং থাকে, যার জন্য কয়েলটা লড়াচড়া হয় না, তো এই জন্য লাস্টিংটা বেশি হয়। আধুনিক এটা ফাংশন করেছে, আমাদেরটা ফাংশন কম কিন্তু সার্ভিসিংটা বেশি। আধুনিক ফেলে দিয়ে কেউ আধুনিক চাচ্ছে, কেউ আমাদেরটা চাচ্ছে। এরপরে যারা ব্যবহার করবে তাদের উপরে নির্ভর করে। এখানে দেখা যাচ্ছে যে এখন এই অবস্থায় মালটা কমপ্লিট আছে, যখন মেশিনেতে তৈরি হয়, যখন সান মারতে হয়, বব করতে হয়, কেমিক্যালে চুবড়াতে হয়, এখানে খুব ময়লার ডাসের কাজ, যার জন্য এখানে ময়লার কাজের জন্য দেখে করতে চায়, শিখতে চায় না। আমাদের বাংলাদেশেই তৈরি হয়। আগে আসতো পাকিস্তান থেকে, একটা আগে সময়তে পিলটে পাকিস্তানের স্ত্রী আসতো। দেশের বাইরে যারা কারিগর, যারা আমাদের স্ত্রী দিয়ে ব্যবহার করে হয়েছে, তারা নিয়ে যায়, বাইরে নিয়ে যায় কাজ ব্যবহার করে। ফিটিং করতে দেওয়া হয়েছে যে অনেক সময় লাগে। এটা 20টা মাল ফিটিং করতে তো ঘন্টা 3 সময় লাগে কমপ্লিট করতে। কাস্টমার আসে যারা ব্যবহার করে, মেলাদিন পর আসে, ওরা কমাইছে যে আপনি স্ত্রীর সার্ভিসিং ভালো পাইয়ে, তো সবসময় এই পেশায় আমাদের সম্মান। তারা ব্যবহার করতে, তার মেয়ে হয়তো বড় হয়েছে, এই ফ্যামিলি হয়েছে, তাদেরকে নিয়ে যায় দিচ্ছে, এবং করে আমাদের বহু প্রচার। অনেকজন পুরস্কার হিসাবে নিয়ে যায় দেয়। রাজশাহী শহরে 4টা কারখানা ছিল, এখন কারখানা হয়েছে 2টে। বয়স হয়ে গেছে, মারা গেছে কারখানাও। ছেলে পিলার তারা আর কাজ শিখেছে, কিন্তু তারা আর আগ্রহ নাই এই কাজের, পুরো ময়লার কাজের জন্য আগ্রহ নাই। কোয়ালিটিটা যে বসতো, তাহলে কাজটা, কর্মটা ধরে রাখতো। আয়রনের কাজটা আমি 88 সাল থেকে টেলার চালার বাসা লন্ডিওয়ালারা, এরা চাহিদা খুব, আমাদের ব্যাপকভাবে চাহিদা এখনো বর্তমানে। আমাদের ওয়েট না হলে কাপড়টা শার্ট হয় না। এটা এখন ছোটটা আমাদের 3 কেজি ওয়েটের হয়, বড়টা 5 কেজি ওয়েটের হয়। ভারী হতে একটু কাপড়টা বসে ভালো হয়, শার্টে বসে, গায়ে কোনো লাগে না। ডিজাইন আমাদের আগাগোড়ায় একই কোয়ালিটির ডিজাইন হয়। আধুনিকের গিনানের সার্ভিসিং ভালো পায় না, হিটটাও চট করে হয়ে যায়, কাপড় ধরে নেয়, ওই জন্য আমাদেরটা ধীরে সুস্থে হিট হয়, এই জন্য আমাদেরটা চাহিদাটা একটু বেশি। বাসাতে হঠাৎ একটা মহিলারা হয়তো একটু ওয়েট হালকা চায়, কিন্তু আমাদের ওয়েট হালকা করা যায় না, এটা ওয়েটই রাখতে হবে। অনেক সময় হাতের কবজা ব্যথা হবে বলে হয়তো করে ভারীতে, অনেক ভারী, অনেক একার জন্য ওরকম চায়, কিন্তু অনেক মহিলারাই এখন নিয়ে যায়, ভারীটাই নিয়ে যায় ব্যবহার করছে।